তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্সেস অঙ্কিতা শর্ট। আমার চ্যানেলে সবাইকে জানাই অনেক 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 স্বাগতম। আজকে মুখ দিয়ে তাও একটু হাসি বেরোচ্ছে, আগের দিন বেরোচ্ছিল না। আমার কি বলবো, মানে রেজাল্টটা একটু খারাপ গেছে, তো আমার মাথা কিছু কাজ করছে না। তো আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে ভোর বইটা এবার আমি কমপ্লিট করেই ছাড়বো। পরীক্ষা আসার 2 মাস আগেই আমি সিলেবাস কমপ্লিট করে ফেলবো। তো দেখা যাক কত দূর কী হয়। আর আমি সকালবেলা পাস্তা রাঁধছিলাম, তো পাস্তার ফাইনাল লুকটা তোমাদের দেখানো হয়নি, একটু পুড়ে গেছিলো মেন কথা। তো খেয়ে নিয়েছি, বেশ ভালোই লেগেছিলো খেতে। পুড়ে গেছে বলে কোনো পোড়া টোড়া গন্ধ বেরোয়নি। তো চলো গোপুসোনা কী করছে দেখে নিই। যে গোপুসোনা বসে আছে, আজকেও কিন্তু পুজো হয়নি। আমি এইমাত্র স্নানটা করে পুজোটা করব, কাজটা করে নিই। তো চলো বাদ বাকি কাজগুলো ঝটপট করে ফেলি, নয়তো আবার লেট হয়ে যাবে। জোরে কইবা, জোরে আর কি বলবো, একটা মানসিক দিতে গেলে তো তাও শাট আপ। ওই মনে পড়ে গেল আমার নাতনি যখন হয়, অনেক ছোট, তখন 2 মাস 3 মাস বয়স হবে বোধহয়, তখন কঠিন একটা ব্যাধি হয়েছিল, সেইটা একটা মানসিক করেছিলাম। হ্যাঁ, সেই মানসিকে মানে নাতনি ভালো হয়ে গেছে, সে আনন্দে সে ঠাকুরের কথা ভুলে গেছে। এখন ঠাকুরের কথা ভুল হয়ে গেছে, এখন নাতনির ওষুধ লেগেই আছে, এবার মনে পড়ছে তার কথা। কিন্তু এখন সেই স্থানটা কোথায় ছিল সেটা আমরা নির্বাচন করতে ভুলে যাচ্ছি। এটা একটা সমস্যা, ভালো নেই, কথা বলার মানে শক্তি নেই। যে স্থানে মানসিক আছে সে স্থানটা যদি ভুলে যায়, তো মানসিকটা দেবো কি করে? এই নানান দুশ্চিন্তায় আছে। আর কি বলবো, আজকে শাক হবে, তারপরে কিসের শাক এগুলা? পদ্মকচু, নানাবিধ শাক আছে। না না, ও দরকার নেই, আমি খাবো না সব। আর সরষে তোমাকে তো বলেছি কাটাতে বলা হয়েছে, শাক তো খেতেই হবে। আমি খেলে তো তুমি খাওয়াবা। আমি এখন আর ছোট নেই যে তুমি, আমি এখন আর ছোট নেই যে তুমি আমাকে জোর করে ধরে খাওয়াবা। পা তুলে দিয়ে শাক খাই দেবে। না খেলে পরে শরীরে শক্তি আসে। এটা তো জাম্বুরা, মা খাইবা নাকি? হয়, তুই কোথায় শেখছে জাম্বুরা? বাংলাদেশ, এইটারে জাম্বুরা কয়তে জানলি কি করে? বাংলাদেশে শিখুম। হ্যাঁ, জাম্বুরা যা খাইতে শাকটা ভালো কি সরে লাগে। একটা শুনতো। শাকটা সরার সামনে শাট আপ। তো ভয়েস কেটে দিবি। কাটবো না। হেভি সুন্দর গন্ধ বেরোচ্ছে জাম্বুরা। মনে আসলো, তুলে দি। হ্যালো, হ্যাঁ কোথায় আছিস রে সকাল? হ্যাঁ কোথায় আছিস সকাল থেকে? মিষ্টি হবে না টক হবে? হয় না। আমরা শুনেছি জন্ডিসে নাকি এই লেবু খেলে পারে খুব ভালো। মিলনটা তো করলাম। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার পাস্তা রাঁধার সময় মুহূর্ত। রান্না করতে গিয়ে আমার এত যে ভয় লাগে কি বলবো, তেল ছিটকে হাতে পড়বে সেই ভয়টাই লাগে। আর মা হাসছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে দেখো, আমি মানে পাস্তাটা ছেঁকে নিচ্ছিলাম, জল ছেঁকে নিচ্ছিলাম, কারণ এমনি কড়াই ধরে হচ্ছিল না, পড়ে যাচ্ছিলো, তার জন্য হাত দিয়ে জলটাকে ছেঁকে নিলাম। হালকা সিদ্ধ করে, বেশি সিদ্ধ করলে কিন্তু আমার খেতে ভালো লাগে না, একটু শক্ত শক্ত থাকলে তখনই ভালো লাগে। মাকে করতে দিলে মা আবার ইয়ে করে ফেলে, একটু ঝোল করে ফেলে, তার জন্য আমার এবার ঝোলটা খেতে ভালো লাগে না। তাই মা বলে তুই কর যেরকম পারিস। তো আমার এবার শুকনো ভালো লাগে, মানে চাউমিনের মতো, তার জন্য আমি শুকনো করেই করলাম। তো জলটা ফেলে দিলাম, এবার কড়াইটা শুকানোর জন্য মানে গ্যাসে রেখে দেবো। শুকিয়ে গেলে তারপর গরম করার পর তেলটা ছেড়ে এগুলো সব নেড়ে নেবো হালকা তেলে, তারপরে পাস্তাটা দিয়ে রেঁধে নেবো। আমি কিন্তু অতিরিক্ত মশলা দিই না। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ করে করব, তার জন্য মা কিন্তু পাস্তা রাঁধছিল না, আমি জোর করলাম, বললাম মা নিয়ে আসো না, খেতে ইচ্ছা করছে। এই পাস্তাটা অতটাও ভালো লাগে না, ওই নর্মাল যে পাস্তাটা হয় না একদম রাবারের মতো, এর থেকে একটু ছোট ছোট প্যাকেট পাস্তা, ওই পাস্তাটা খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু ওটা আজকে পাইনি দুর্ভাগ্যবশত। তো এইগুলোই খেতে হবে, কিছু করার নেই। এই যে, আর আমি বলছিলাম যে সয়াবিন দিয়ে দেব, কিন্তু আমি মা চলে যাওয়ার পর কিন্তু 8-10টা মতো সোয়াবিন দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, মানে সয়াবিন ভাজাগুলো করে দিয়েছিলাম। তো খেতে কিন্তু দারুণ লাগছিলো, সয়াবিনটা দিয়েও কিন্তু স্বাদটা বেশ ভালোই লাগছিলো।
আমি কিন্তু কোনোদিন সয়াবিন দিয়ে পাস্তা করিনি। আজকে যেহেতু পটল আলু টালু দিয়ে সব ভিজেছি, তার জন্য মনে পড়লো যে সয়াবিন আমি দুটো দিয়েই দেখি যদি কেমন লাগে খেতে। একটু ভয় ভয় করছিল যদি খারাপ হয়, তো খারাপ লাগেনি বন্ধুরা, অনেক সুন্দর হয়েছিল খেতে সয়াবিন দিয়ে। তোমরা পারলে ট্রাই করতে পারো, আবার করো না, কারণ সবার মুখ তো সমান নয়। আমি জাস্ট কেমন লাগে সেটা দেখার জন্য একটু ট্রাই করেছিলাম, বাট আমার মুখে তো ভালো লেগেছে, জানি না এবার সবার মুখে কেমন লাগবে। আর ওখানে আমি বারবার টুকি মেরে মেরে দেখছিলাম যে পাস্তাটা মানে কড়াইটা গরম হয়েছে কিনা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু কল ছেড়ে মা হাঁড়িতে জল লোড করতে দিয়েছে ভাত চাপাবে তার জন্য। আর এখানে কড়াইটা গরম হয়ে গেছে, তার জন্য আমি তেলটা ঢেলে দিলাম। তেলটা ঢালার পর তারপরে আলুগুলো দিয়ে দেবো। আলুটা আমি ফার্স্ট টাইম একটু ছিটকে দিয়েছিলাম, তার জন্য তেল ছিটকাচ্ছিল। তারপরে মা বললো যে ওইভাবে না দিয়ে কড়াইয়ের ভিতরে হাত দিয়ে দে, দেখ আলু ছিটকাবে না, মানে হাতেও ছ্যাঁকা লাগবে না, তার জন্য আমি ওইভাবেই দিচ্ছিলাম। দিয়ে ব্যাস হয়ে গেছে। তারপরে আমি মাকে বললাম যে এবার থেকে আমি একাই রান্না করতে শিখে যাব, কোনো প্রবলেম হবে না, কি বলো? সো বন্ধুরা, হয়ে গেছে পাস্তা খাওয়া, সমস্ত কাজ কর্ম সব রেডি। এবার জাস্ট আমি স্নান করব, পুজো করব, তাহলেই হয়ে যাবে। আবার 3টের দিকে আমার টিউশন আছে, এখনও স্নান করিনি, অনেক বেজে গেছে, 12:30 বেজে গেছে। এবার মা যদি এসে দেখে আমি স্নান করিনি, তাহলে আমার পিঠে অনেক মার পড়বে। যদিও মা আমাকে মারে না এখন, একটু একটু বকে, বাট আমার গায়ে হাত দেয় না। বাবা তো আমাকে মারেই না, বাবা একটু বকে, বাট বাবা বকলে আমার মনটা খারাপ হয়ে যায়, আমি কোনো কথা বলি না। মা বকলে আমার কিছু মনে হয় না, কারণ মা আমাকে প্রত্যেক দিনই বকে। তো বাইরে তো প্রচণ্ড রোদ উঠেছে, এবার ঠান্ডাও লেগেছে, তাও প্রচণ্ড গরম যেহেতু। আজকে আর ট্যাঙ্কিতে স্নান করবো না, আজকে কল টিপে ঠান্ডা জলে স্নান করব, যা হয় হবে। তো চলো বন্ধুরা, কি রান্না করেছে মা একবার দেখিয়ে দিই, যেহেতু আমি এখনও ভাত খাইনি, অল্পই পাস্তা খেয়েছিলাম, খিদেটা অল্প অল্প লেগেছে, বাট এখন খাবো না, একবারে স্নান করার পরেই খাবো। চলো কি রান্না করেছে দেখিনি। মা এই যে করেছে এখানে সোয়াবিনের তরকারি, বেশ বড় বড় কিন্তু সোয়াবিনগুলো। এখানে আছে শাক ভাজা সোয়াবিনের তরকারি। এখানে কি আছে, যত সম্ভব বেগুন ভাজা, হ্যাঁ এখানে বেগুন ভাজা আছে, আমি তো বেগুন ভাজা খাই না। তো আর এখানে কি আছে জানি না, কিছু একটা হবে, হয়তো দেখাতে পারলাম না, হাঁড়িটা প্রচণ্ড গরম, খাওয়ার সময় দেখিয়ে দেবো। সো দেখে নিলে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, পাশে থেকো। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো ঠাকুরের আশীর্বাদে। আর এভাবে আমার সঙ্গে থেকো, যাতে আমি আরও ভালো জায়গায় তোমাদের নিয়ে যেতে পারি, প্লাস আমিও যেতে পারি। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।